আসসালামু আলাইকুম। আজকে আমি আমার অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট কোর্সের অ্যাপ নিয়ে একটি প্রেজেন্টেশন দিচ্ছি। সো আমার অ্যাপটির নাম হচ্ছে মেক ইওর মিল। যে অ্যাপের থ্রুতে আমরা আমাদের ডেইলি ক্যালোরিজ ট্র্যাক করতে পারবো, আমাদের কোনো উইকলি মিল প্ল্যান করতে পারবো, আমরা আমাদের মতো রেসিপি বিল্ড করতে পারবো, আমরা আমাদের ওয়াটার ইনটেকের যে ট্র্যাকটা আছে সেটা রাখতে পারবো। সো ফার্স্ট অফ অল আমরা একটি নতুন আইডি দিয়ে সাইন আপ করি। তো সাকসেসফুল সাইন আপের পরে আমাকে লগ ইন পেজে নিয়ে আসা হলো, নেভিগেট করা হলো। তো এখানে আমি একটু আমার মাত্র বানানো অ্যাকাউন্টটাতে একটু লগ ইন করে দেখি। সো এখানে আমরা আমাদের মাত্র বানানো অ্যাকাউন্টটাতে লগ ইন করতে পারলাম। তো আমি একটু কুইকলি আমার যে ফিচার্স গুলো আছে সেগুলো নিয়ে একটু বলে ফেলি। এখানে মেইনলি হচ্ছে আমরা রেসিপি অ্যাড করতে পারবো আহ, দুইটা ওয়েতে, বিল্ড মিল অ্যান্ড অ্যাড রেসিপির থ্রুতে। অ্যান্ড এখানে একটি রেসিপির লিস্ট আছে, সেটা দেখতে পারবো, সেখানে সার্চ করতে পারবো। আমি ইন ডিটেইলড ফিচার্স নিয়ে একটু পরে আলোচনা করছি। এছাড়াও এখানে আমাদের মিল প্ল্যানার আছে একটি, আমরা এটার থ্রুতে আমাদের উইকলি মিলটা প্ল্যান করতে পারবো। ওয়াটার ইনটেকের একটা পেজ আছে যেটার থ্রুতে আমরা আমাদের ডেইলি ওয়াটার ইনটেকের যে ট্র্যাকটা সেটা রাখতে পারবো। অ্যান্ড সিমিলার ওয়েতে আমরা এখানে আমাদের নিউট্রিশনের ট্র্যাক রাখতে পারবো। সো অ্যাজ এই অ্যাকাউন্টে আমার কোনো রেসিপি বানানো নেই, তো আমি এখানে ফার্স্টে একটা দুটো রেসিপি বিল্ড করি। আমি অলরেডি বানানো আইটেমগুলো দিয়ে যদি একটা মিল বিল্ড করতে চাই বা রেসিপি বিল্ড করতে চাই, তাহলে আমাকে এই পেজের থ্রুতে কিছু গিভেন আইটেম ইউজ করে রেসিপি বিল্ড করতে হবে। আর যদি আমি ম্যানুয়ালি আমার পছন্দ মতো কোনো আইটেম ইউজ করে রেসিপি বিল্ড করতে চাই, তাহলে আমাকে এই পেজের থ্রুতে রেসিপি বিল্ড করতে হবে। তো প্রথমত আমি আপাতত এই বিল্ড ইওর মিলের থ্রুতেই আমি একটা মিল বিল্ড করতে চাই। সো লেটস সে আমি এখানে এগ অ্যাড করব, অ্যান্ড আমি বিফ অ্যাড করব। অ্যাড করে আমি একটা নাম দিই। অ্যান্ড আমি মেলটা সেভ করলাম। এখন আমি যদি আমার হোম পেজে ব্যাক করি, এখানে আমার মাই রেসিপিতে একটা মিল শো করতেছে, যেটা হচ্ছে এই লাঞ্চ মিলটা। এখন আমি একটা জিনিস একটু শো করতে চাই, যে একটা পার্টিকুলার রেসিপির উপরে আমি রেসিপি ক্রিয়েট করলাম, আমি রেসিপি ডিলিট করতে পারি, আমি রেসিপিতে এডিট করতে পারি। তো আমি রেসিপি এডিটে ক্লিক করে আমি যদি একটা ছবি অ্যাড করতে চাই, আমি এখানে একটা ছবি অ্যাড করে দিই। ফর এক্সাম্পল আমি জাস্ট এই ছবিটাই ইয়ে করতে চাচ্ছি, অ্যাড করতে চাচ্ছি। সো আমার এখানে ছবি অ্যাড হয়ে গেল। সো থ্রু দিস আমরা হচ্ছে আমাদের আহ, একটা পার্টিকুলার মিলকে আপডেট করতে পারি। এছাড়াও এখানে আমরা চাইলে একটা উইকলি মিল প্ল্যান করতে পারি। উইকলি মিল প্ল্যানের জন্য আমাদের একটা পার্টিকুলার ডেতে যে কোনো একটা রেসিপি অ্যাড করতে হবে। ফর এক্সাম্পল আমি যদি মানডেতে এটা অ্যাড করতে পারি, অ্যাড করার পর আমাকে এই ক্যালেন্ডার বাট আইকনটাতে ক্লিক করতে হয়। এটার এক্সপ্লেনেশন আমি কিছুক্ষণ পর দিচ্ছি। দেন আমি যদি আরেকদিন আরেকটা মিল অ্যাড করি, সেম ডেতে আমি আরেকটা মিল অ্যাড করতে চাই। তো এখানে আমার মিলগুলো অ্যাড হচ্ছে। এই আইকনে ক্লিক করে আমি যদি আবার ক্যালেন্ডারে ক্লিক করি,
মেলটা ডিলিটও হয়ে যাচ্ছে। সো ক্যালেন্ডারে ক্লিক করে মেল অ্যাড অ্যান্ড ডিলিটার যে রিজনটা সেটা হচ্ছে একটা পার্টিকুলার ডেটে আমি আমার মেলটাকে অ্যাড বা ডিলিট করতে চাচ্ছি। সো আমি যখন কোনো ডেটের পার্টিকুলার ডেটকে ফেচ না করে র্যান্ডমলি একটা মেইলকে ডিলিট করতে যাব, তখন দেখা যাবে একটা ডেটের মেইল ডিলিট করতে গেলে সেম টাইপের মেইল যদি অন্য কোনো ডেটে এক্সিস্ট করে সেখান থেকেও ডিলিট হয়ে যাবে। সো ওই জন্য আমি এখানে একটা অপশন রেখেছি যে এই একটা আইকন রেখেছি যেটার অন ট্যাপে আমি ওখান থেকে আজকের ডেটটা ফেচ করে সেটার থ্রুতে হচ্ছে পার্টিকুলার ডেটের একটা মেলকে অ্যাড বা মেলকে ডিলিট করব। সো এই হচ্ছে আমাদের মেল প্ল্যানের যে ফিচারটা সেটা। সো এছাড়াও রয়েছে আমাদের ওয়াটার গোলে আমি চাইলে আমাদের একটা পার্টিকুলার ওয়াটার গোল সেট করতে পারি। এখানে আমি এডিট করতে পারি আমার ওয়াটার ইনটেক গোলটাকে আমি 4000 বা 4 লিটার অ্যাড করে সেভ করলাম। অ্যান্ড আমি যদি এখানে চেঞ্জ করি, অ্যাড করি কিছু পার্টিকুলার অ্যামাউন্ট অফ ওয়াটার, সেম টাইমে আমার এখানে রিয়েল টাইম কিছু মেসেজ শো করতেছে, চেঞ্জ হচ্ছে ডিপেন্ডিং অন আমি কতটুকু পানি কনজিউম করেছি। তো এখান থেকে যদি আমি মেইন পেজে আবার হোম পেজে আবার ব্যাক করি তাহলে আমি দেখতে পাচ্ছি আমার হোম পেজের যে ওয়াটার ইনটেক পার্সেন্টেজটা সেটাও আপডেট হচ্ছে। অ্যান্ড ফাইনালি আমি চাইলে নিউট্রিশন গোলও এখানে সেট করতে পারি। এই সেটিংস অপশন থেকে আমি একটা পার্টিকুলার ডে এর জন্য নিউট্রিশন গোল সেট করতে পারি। লেটস সে এখানে যা আছে থাকুক, প্রোটিন আমি 120 করলাম, কার্বস যা আছে বাকিগুলো এরকমই রাখলাম, অ্যান্ড সেভ গোল দিলাম। তো এখানে আমি দেখতে পাচ্ছি আমার অলরেডি কিছু ক্যালোরিজ অ্যান্ড প্রোটিন, কার্বস অ্যান্ড ফ্যাটস প্রত্যেকটা ম্যাক্রোজের কিছু অ্যামাউন্ট অলরেডি দেখাচ্ছে যে আমার কনজিউম করা হয়ে গেছে। তো এই ডেটাটা ফেচ হয়েছে মূলত এই প্ল্যান মিলস এর অপশনটা থেকে, যেখানে আমি আজকের ডেটে কি কি মিল কনজিউম করেছি সেটা শো করতেছে বা কনজিউম করব সেটা শো করতেছে। তো এখান থেকে আমার ওভারঅল ক্যালোরি অ্যান্ড এই পার্টিকুলার মিলটার যে ম্যাক্রোজ গুলো আছে সেগুলো ফেচ হয়ে এই নিউট্রিশনেও শো করতেছে। তো এভাবে হচ্ছে আমার এই নিউট্রিশন ট্র্যাকার ফিচারটা কাজ করতেছে। এই ছিল আমার মেইন 4টা ফিচার। আর এইখানে এই 3টা যে কার্ড আছে সেগুলো কোনো অ্যাকশন কার্ড না। এখানে আমার জাস্ট কিছু কুইক স্ট্যাটস শো করতেছে যে আমি কতগুলা মিল প্ল্যান করছি। আমি জাস্ট একদিনের মিল প্ল্যান করে রাখছি। এখানে আমার ওয়াটার গোল কত, সেটার কত পার্সেন্টেজ আমার কনজিউম করা হয়েছে সেটা শো করতেছে। আমার একটা পার্টিকুলার ডে এর কতটুকু ক্যালোরি কনজিউম করা হয়েছে সেটা শো করতেছে। অ্যান্ড এই মাই রেসিপি যে কার্ডটা আছে সেটা একমাত্র একটা অ্যাকশন কার্ড, যেটার থ্রুতে আমি জাস্ট একজন পার্টিকুলার ইউজারের থ্রুতে যেই রেসিপিটা ক্রিয়েট করা হয়েছে সেটা দেখতে পারি। এছাড়াও আমি যদি একটু আমার রেসিপি লিস্টে যাই, রেসিপি লিস্টে আমি ওভারঅল প্রত্যেকটা ইউজারের ক্রিয়েট করা রেসিপিস দেখতে পারি। যেমন আহ, এই যে এই মিলটা আছে সেটা ক্রিয়েট করা হয়েছিল টেস্টার 1 এর দ্বারা। তো সেটা শো করতেছে, ইনস্ট্রাকশনস শো করতেছে, ইনগ্রেডিয়েন্টস অ্যান্ড নিউট্রিশন ইনফরমেশন শো করতেছে। এছাড়া আমার এই বিল্ড মিল অপশন ইউজ করে যে রেসিপিগুলো বিল্ড করা হয় সেখানে আমি হার্ড কোড করে কিছু ইনস্ট্রাকশনস লিখে রাখছি, এবং সেই পার্টিকুলার মিলের জন্য আহ, কতটুকু ম্যাক্রোজ কাজ করে সেটাও লিখে রাখছি। আর কোনো অ্যাড রেসিপি ইউজ করে যদি কোনো মেল বিল্ড করা হয় সেই কেসে আমার ভিউটা আমি এখানে যে যে ইনফরমেশন দিব সেগুলাই শো করবে, অন্য ইনফরমেশন শো করবে না। এছাড়া আমি এখানে আমার একটা পার্টিকুলার রেসিপিকে সার্চ করতে পারি। ফর এক্সাম্পল আমি যদি আহ, একটা পার্টিকুলার রেসিপি সার্চ করি, জাস্ট ওই রেসিপিটাই শো করতেছে, বাকিগুলো শো করতেছে না। এছাড়া পার্টিকুলার ক্যাটাগরিতে আমার আলাদা আলাদা মিল শো করতে থাকে। তো এটাও আমি আলাদাভাবে ইমপ্লিমেন্ট করেছি। সেম সার্চিং অপশনস বা সেম কাজগুলো আমি চাইলে আমার একজন পার্টিকুলার ইউজারের জন্য যেই রেসিপিটা শো করে সেখানেও অ্যাপ্লাই করা যায়। যেমন এখানে আমি ইয়েতে কোনো রেসিপি পাইনি, কি বলে, ব্রেকফাস্টে, সো এখানে কোনো রেসিপি শো করেনি। এই ছিল আমার মোটামুটি প্রত্যেকটা ফিচার। এখন আমি যদি আমার কোড বেস নিয়ে একটু কথা বলি,
ফার্স্ট অফ অল অথেন্টিকেশনের জন্য আমি ইউজ করেছি ফায়ারবেজ। সো এই ফায়ারবেজের কেসে আমার একটা কাজ করতে হয়েছে, সেটা হচ্ছে প্রথমত ফায়ারবেজ অ্যাকাউন্ট ওপেন করা অ্যান্ড ফায়ারবেজ কনফিগার ইউজ করে আমি হচ্ছে এই ফায়ারবেজ অপশন ডট ডার্ট যে ফাইলটা আছে সেটা জেনারেট করিয়েছিলাম। এছাড়াও আমি এখানে ফার্স্ট অফ অল একটা কোর ফাইল রেখেছি। কোর ফাইলের আন্ডারে আমার ওভারঅল প্রত্যেকটা ফিচারের যে শেয়ার্ড এক্সটেনশনস আছে বা শেয়ার্ড কোনো কনস্ট্যান্টস আছে, থিম আছে, সেই প্রত্যেকটা ইউটিলস অ্যান্ড উইজেটস আছে, সবগুলোকে আমি এই কোর ডেটার মধ্যে কোর ফাইলটার মধ্যে রেখেছি। অ্যান্ড এখানে আমার মেইনলি যেই অ্যাপ ডট ডার্টটা আছে সেটার ভেতরে আমার ম্যাটেরিয়াল অ্যাপটা আছে মেইনলি। সো ম্যাটেরিয়াল অ্যাপটাকে আমি কোর কোর ফাইলটাতে রেখেছি। সো এটা হচ্ছে আমার কোর অফ দ্য অ্যাপ। এরপর আমার ফিচার্স গুলোর জন্য আমি আলাদা রেপো ক্রিয়েট করেছি, যেখানে প্রত্যেকটার প্রত্যেকটা ফিচারের আন্ডারে আমার কিছু ডেটা আছে, কিছু মডেলস আছে অ্যান্ড ভিউ মডেলস আছে, সেই সাথে প্রেজেন্টেশনের আন্ডারে হচ্ছে ভিউজ আছে, প্রোভাইডার্স আছে। তো মেইনলি হচ্ছে এমভিএম আর্কিটেকচারটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমি এই রেপোটা ক্রিয়েট করেছি, এই টাইপের রেপো ক্রিয়েট করেছি বা স্ট্রাকচার ক্রিয়েট করেছি, যেখানে মেইনলি মডেল থেকে আমাদের ডেটাগুলো ইউজ হচ্ছে অ্যান্ড ভিউ মডেলে হচ্ছে আমরা আমাদের কোনো ক্রাড অপারেশন থাকলে সেগুলো সেগুলো ইমপ্লিমেন্ট করতেছি। অ্যান্ড ভিউতে আমরা মূলত আমাদের যে পার্টিকুলার ফিচারের জন্য ভিউটা আছে বা ইউআইটা আছে সেটা ইমপ্লিমেন্ট করেছি। এছাড়াও আমি স্টেট ম্যানেজমেন্টের জন্য রিভার পড ইউজ করেছি। আর আমি যদি ফায়ারবেসটা একটু শো করি, ফায়ারবেসে আমি যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ফায়ারবেসের ভিতরে এখানে আমার প্রত্যেকটা ইউজারের কিছু কিছু ইনফো শো করতেছে। এখানে ফায়ারবেসে এখানে আমাদের ইনফোগুলো এসে স্টোর হয়, বাট এখানে ইউজার আইডি গুলো হ্যাশড হয়ে সেভ হচ্ছে। এছাড়া আমি আরেকটা সার্ভিস হিসেবে একটা জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে ক্লাউডিনারি। তো ক্লাউডিনারির থ্রুতে আমরা আমাদের ইউজারের আপলোড করা যে পিকচার্স গুলো আছে আহ, সেগুলো দেখতে পারি। সো ক্লাউডিনারিটার জন্য আমি হচ্ছে এই কোড টেমপ্লেটটা ইউজ করেছি, যেখানে এখানে আমার পার্টিকুলার যে ক্লাউড নেম সেটা দিতে হয় অ্যান্ড আমি এখানে আমার একটা প্রিসেট ছিল সেটা শো করেছি। তো আমি একটু এটা যদি দেখাই, এখানে আমার একটা পার্টিকুলার যে ইউজার আছে তার আপলোড করা ছবিগুলো এসে স্টোর হয়ে থাকে। সো এটা একটা ক্লাউড স্টোরেজের মতো কাজ করতেছে, মেইনলি ক্লাউড স্টোরেজই এটা একটা। তো এখানে হচ্ছে আমার ইউজারের আপলোড করা ছবিগুলো এখানে এসে সেভ হয়। এছাড়া প্রত্যেকটা ফিচারের কেসেও আমরা সেম ওয়েতে এমভিভিএম আর্কিটেকচার মেনটেন করেছি। এখানে প্রত্যেকটা ফিচার যদি আমি বলি, এখানে আম, আমি মিল প্ল্যানের জন্য আলাদা রেপো ক্রিয়েট করেছি, আমি নিউট্রিশনের জন্য আলাদা রেপো ক্রিয়েট করেছি, রেসিপির জন্য আলাদা ক্রিয়েট করেছি। প্রত্যেকটা ফিচারের জন্য আমি আলাদা আলাদা করে কিছু ডেটা রেপোজিটরি, ডোমেইনের ভিতরে মডেলস অ্যান্ড ভিউ এর জন্য, প্রেজেন্টেশনের ভিতরে ভিউ অ্যান্ড প্রোভাইডার্স গুলো আলাদা আলাদা করে স্ট্রাকচার করেছি। সো এই ছিল আমার ওভারঅল অ্যাপ মেক ইউর মিল। হোপফুলি এটা ডিফারেন্ট ওয়েতে মানুষের কাজে আসবে নিয়ার ফিউচার, আমি যদি আরো ভালো মতো এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। এছাড়া অ্যাপটা বিল্ড করার টাইমে আমি বেশ কিছু প্রবলেমে পড়েছিলাম, বেশ কিছু চ্যালেঞ্জ এসেছিল। আমি সেগুলো এক্সপ্লেন যদি করি, ফার্স্ট অফ অল আমার সাইন আপে একটু সমস্যা হচ্ছিল, কারণ সাইন আপ করার সাথে সাথে আমার প্রত্যেকটা বার সাইন আপ করার পরে আমি সাথে সাথে লগ ইন করতে পারছিলাম না। লগ ইন বাটনটা জাস্ট লোড হয়ে অ্যাপটা বন্ধ হয়ে যাচ্ছিল। তো ওইটা সলভ করার জন্য আমি যেটা করেছিলাম যে আমার এই লগ ইন, আমার যে ইয়েটা সাইন আপ ভিউটা অ্যান্ড এই অথরাইজেশনের যে রেপোজিটরিটা, সরি প্রোভাইডারটা, সেই প্রোভাইডারটাতে আমি কিছু চেঞ্জেস করেছিলাম।
এখানে মূলত আমার এই অথ স্টেটে কিছু ইস্যু ছিল, অথের স্টেটটাতে কিছু সমস্যা ছিল, এখানে মেইনলি কিছু সমস্যা ছিল, সেটা আমি চেঞ্জ করেছি। অ্যান্ড আমার সাইন আপ ভিউতেও কিছু প্রবলেম ক্রিয়েট হচ্ছিল, সেগুলো আমি ফিক্স করেছিলাম, অ্যান্ড তারপরে আমার এই প্রবলেমটা সলভ হয়। এছাড়া হচ্ছে আমি প্রপারলি আমার যে ক্লাউডিনারি সার্ভিসটা আছে সেটা ইমপ্লিমেন্ট করতে না পারার কারণে ইনিশিয়ালি আমার যে ইয়েটা ছিল, আমার যে ছবি আপলোড করার অপশনটা ছিল সেখানে কিছু এরর আসতেছিল, সেটাও সলভ করেছিলাম আমি এর থ্রুতেই। এছাড়া আমার আরেকটা এরর ছিল, সেটা হচ্ছে আচ্ছা হ্যাঁ, ওয়াটার ইনটেক। তো আমি যখনই যে এররটা মেইনলি ছিল সেটা হচ্ছে এই ওয়াটার ইনটেক গোলে ক্লিক করলে আমার এই ওভারঅল পেজটা পুরা হোয়াইট হোয়াইট একটা পেজ শো করতো, অ্যান্ড সেটা আমার অ্যাপটা ক্র্যাশ করে যেত, অ্যাপটার কাজই করতো না। তো এটা আমি ফিক্স করেছিলাম একটা র্যাপার ইউজ করে। মেইনলি এইখানে আমি আলাদা একটা ফাইল ক্রিয়েট করি মিল প্ল্যানারের জন্য, সরি, ওয়াটার ওয়াটার ইনটেক ফিচারটা আন্ডারে আছে। তো ওয়াটার ইনটেক ভিউটাতে কিছু সমস্যা ছিল, ওয়াটার ইনটেক প্রোভাইডারটাতে কিছু ইস্যু ছিল। সো সেগুলো আমি সলভ করে ফাইনালি আমার এই ওয়াটার ইনটেকের যে ফিচারটা আছে সেটাকেও সলভ করি, এররটাকে সলভ করি। ইন ফিউচার আমার যদি এটাতে আরো কিছু ইন্টিগ্রেট করতে হয়, সেটা আমার মেইন টার্গেট থাকবে এখানে আরো কিছু, এখানে বিল্ড মিলের থ্রুতে আমি যদি দেখি এখানে আরো কিছু আইটেমস অ্যাড করা, এটা হবে আমার মেইন গোল, যাতে ইউজার যে কোনো একটা আইটেম ইউজ করে তার পছন্দ মতো মিল ক্রিয়েট করতে পারে। এছাড়াও আরো বেশ কিছু ফিচার আমি অ্যাড করতে চাই। ফর এক্সাম্পল, আমি এখানে একটি তার ওয়ার্কআউটের কিছু যদি সে অ্যাড করতে চায়, ওয়ার্কআউট রুটিনস বা তার ফুড স্টেপ কাউন্ট, এগুলো যদি তারা ট্র্যাক রাখতে চায়, সেই অপশনগুলো আমি এখানে ইমপ্লিমেন্ট করতে চাই ইন ফিউচার। সো ওভারঅল এটাকে আমি একটি প্রপার ফিটনেস রিলেটেড অ্যাপে কনভার্ট করতে চাচ্ছি, এটাই আমার ফিউচার গোল। সো এই ছিল আমার ওভারঅল মেক ইওর মিল অ্যাপের প্রেজেন্টেশন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।